আজ সেই ঐতিহাসিক বাংলা মাতৃভাষা দিবস। আজ ৮ই ফাল্গুন বাংলা, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ রোজ শনিবার। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মায়ের ভাষা কায়রা নিতে চায়। ১৯৪৭ সালে ব্রিটিশ সরকারের কাছে থেকে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে গড়ে ওঠে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের দুটি অংশ, একটি পশ্চিম পাকিস্তান তথা বর্তমান পাকিস্তান এবং অন্যটি পূর্ব পাকিস্তান তথা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ব্রিটিশের কাছে স্বাধীনতা লাভের পর থেকে বর্তমান পাকিস্তান আমাদের এই বাংলাকে অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ সকল কাজকর্মে বৈষম্যের সৃষ্টি করে। আমাদের দেশে কৃষি ও শিল্প উন্নয়ন করে তারা পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করত। সরকারি চাকরি ও শিক্ষার দিক দিয়েও রেখেছিল তাদের ৯৫% পেছনে। এভাবে চলার এক পর্যায়ে পশ্চিম পাকিস্তানি সরকার এই পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলার রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল। বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে জনমনে ঘৃণা এবং ক্রোধ জেগে ওঠে পশ্চিম পাকিস্তানিদের উপরে। বাংলার মানুষ তখন এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে এবং ছাত্র জনতা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাস্তায় নামে। ছাত্র জনতার তীব্র চাপ ঠেকাতে পশ্চিম পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি করে। কিন্তু মায়ের ভাষা বাংলা করার জন্য ছাত্র জনতা রাস্তায় ১৪৪ ধারা ভঙ্গ করে সামনে এগিয়ে যায়। এক পর্যায়ে পশ্চিম পাকিস্তানি সশস্ত্র বাহিনী ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি বর্ষণ করে এবং ঘটনাস্থলে নিহত হন রফিক, সালাম, বরকত। ছাত্র জনতার অনেক গুলিবদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আন্তর্জাতিক মহলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ৯৫% মানুষের মতামত এবং আন্তর্জাতিক মহলের চাপের মুখে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাংলার রাষ্ট্রীয় কাজ ও শিক্ষা ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেয়। ১৯৫২ সাল ২১শে ফেব্রুয়ারি হয়ে ওঠে জীবন্ত ভাষা। আজ আমাদের এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা নামে বিশ্বের বুকে মাথা উঁচিয়ে আছে। এটা আমাদের জন্য গর্বের এবং অহংকারের। প্রতি বছরের ন্যায় বা আমাদের দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার প্রশাসনের আয়োজনে ২১শে প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনটি শুভ সূচনা করা হয়। এ সময় রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে ফুল দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জনাবা ফাতেমাতুজ জোহরা মহোদয়, সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি জনাবা শাহানা আফরোজ সহ উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ। এ সময় চিরিবন্দর থানার ইনচার্জ জনাব মাহমুদুন নবী সহ অফিসার ইনচার্জ জনাব হাবিব সাহেব সহ থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ উপজেলার আনসার ও বিডিবি সদস্যরা। এ সময় উপচে পড়া জনতার কাতার ঠেলে শহীদ মিনারে উপস্থিত হন চিরিবন্দর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্যরা। শহীদ মিনারের কার্যক্রম শেষ করে দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করেন এবং শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন বর্তমান সংসদ সদস্য দিনাজপুর ৪-এর সম্মানিত অভিভাবক আলহাজ জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত মুক্তিযোদ্ধাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ ভাগে সভাপতি জনাবা ফাতেমাতুজ জোহরা মহোদয় প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়ার সহযোগিতা এবং মানবতার প্রশংসা করে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করেন। বাংলা আমার ভাষা, বাংলা আপনার ভাষা। এই ভাষায় চলতে শিখতে, এই ভাষা ব্যবহার করে চলব বিশ্বময়। যাদের অবদান পেয়েছি বাংলা ভাষা, তাদের এই আত্মত্যাগ এই বাঙালি কোনোদিন ভুলতে পারবে না। এটা ভোলা সম্ভব নয়। মোহাম্মদ মিজানুর রহমান অন্তর, চিরিবন্দর উপজেলা প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি।